দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রিটেন বাই রাস্কিন বন্ড। শুরু করা হচ্ছে। হোয়েন আই ওয়াজ কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, আমি আমার গরমের ছুটি কাটাতাম ইন তেহারাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন আর্লি মে, আমি সমতল ভূমির জায়গা ছেড়ে যেতাম মের শুরুর দিকে, অ্যান্ড রিটার্ন লেট জুলাই, এবং ফিরতাম জুলাই মাসে দেরি করে। দেহলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, দেহলি ছিল একটা ছোট্ট স্টেশন দেহেরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অব দ্য হেভি জঙ্গল অব দ্য ইন্ডিয়ান তরাই, এখানে শুরু হতো বিশাল জঙ্গল ভারতীয় তরাইয়ের। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট 5 in the morning, ট্রেন দেওলিতে পৌঁছাতো 5টার সময় সকালবেলা। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনে মৃদু আলো থাকতো, উইথ ইলেকট্রিক বাল্বস, এবং সেখানে অল্প মৃদু আলো থাকতো বৈদ্যুতিক বাতির, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের বাতির। ইন দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্রাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, এবং সামনের যে জঙ্গল ছিল সেটাকে দেখা যেত শুধুমাত্র অল্প আলোতে ভোরবেলার। দেহলি হ্যাড অনলি দেহলি লোন প্ল্যাটফর্ম, দেহলি ছিল একটা একাকী প্ল্যাটফর্ম। অ্যান অফিসার ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে একজন অফিসার বা আধিকারিক ছিল স্টেশন মাস্টার হিসাবে। অ্যান্ড আ ওয়েটিং রুম, একটা অপেক্ষার ঘর ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, প্ল্যাটফর্মে অহংকার করা কিছু থাকতো বলতে সেটা হচ্ছে একটা চায়ের স্টল। এই বোস্ট মানে হচ্ছে প্রাউডলি কোনো কিছু করা, তাহলে খুব গর্বের সঙ্গে ছিল যেটা বলতে, সেটা হলো চায়ের স্টল। এ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা। অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, এবং কয়েকটা রাস্তার কুকুর। নট মাচ এলস, আর বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ সেখানে ট্রেন দাঁড়াতো শুধুমাত্র 10 মিনিটের জন্য। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে বনের মধ্যে ঢোকার আগেই, বনের মধ্যে ঢোকার আগে ট্রেন সেখানে শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো। অনলি ইট উড স্টপ অ্যাট দেহলি, শুধুমাত্র হোয়াই ইট উড স্টপ অ্যাট দেহলি, কেন এটা দেহলিতে দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কখনোই কিছু ঘটেনি। নোবডি গেট অফ দ্য ট্রেন, কেউ কখনো ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, কেউ কখনো উঠতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, বাট সেখানে প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। বাট দ্য ট্রেন উড লেফট দেয়ার ফুল 10 মিনিট, কিন্তু ট্রেন কিন্তু সেখানে দাঁড়াতো পুরো 10 মিনিট। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজাত। অ্যান্ড প্রেজেন্টলি দেহলি উড বি লেফট বিহাইন্ড, তারপরে দেহলিকে পিছনে ছাড়া হতো। অ্যান্ড ফরগটেন, ভুলে যাওয়া হতো। আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হতাম। হোয়াট হ্যাপেন্ড ইন দেহলি, দেহলিতে কী ঘটেছিল সেই বিষয়ে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, দেয়ালের পিছনে, স্টেশনের দেয়ালের পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, আমি সবসময় দুঃখ বোধ করতাম এই একাকী প্ল্যাটফর্মের জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং ওই জায়গার জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউ কখনো আসতে চায় না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ, আমি ঠিক করেছিলাম যে একদিন আমি সেখানে নামবো। অফ দ্য ট্রেন থেকে, অ্যাট দেওরিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, সেখানে দিন কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র ওই শহরকে আরও খুশি করতে, মানে খুশি করতে মানে ওখানে বক্তা যেহেতু আগে বলেছে কেউ সেখানে নামে না, সেই জন্য। আই ওয়াজ 18, আমি ছিলাম 18 বছর বয়সের। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকমাকে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেহলি, এবং রাতের ট্রেন দাঁড়িয়েছিল দেহলিতে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছিল। সেলিং বাস্কেটস, বিক্রি করছিল ঝুড়ি।
ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটার কাঁধে একটা শাল ছিল তার ঝোলানো। হার ফিট, এই শাল মানে আমরা যে গায়ে শাল চাদর যেগুলো গায়ে দিই সেইটা। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল নগ্ন। অ্যান্ড নগ্ন মানে তার পা উন্মুক্ত ছিল, জুতো ছিল না। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, তার পোশাক ছিল পুরানো। বাট শি ওয়াজ আ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, হাঁটছিল আকর্ষণীয় চমৎকারভাবে এবং উইথ ডিগনিটি, এবং এবং মর্যাদার সহিত, আত্মসম্মানের সহিত। তাহলে গ্রেসফুলি মানে আকর্ষণীয়ভাবে, আর ডিগনিটি মানে আত্মমর্যাদা। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলায় আসলো, সে স্টপ, সে থামলো। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো যে আমি তার দিকে তাকিয়েছিলাম এবং গভীর মনোযোগের সাথে। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে ভান করলো সে যেন কিছু লক্ষ্য করেনি। প্রিটেন্ড মানে ভান করা। শি হ্যাড এ পেল স্কিন, তার ছিল, এই পেল মানে এখানে ফ্যাকাশে, স্কিনটা মানে তার সাদা, গায়ের রঙটা সাদা ছিল এটা বোঝাচ্ছে। সেট অফ বাই স্কিনি ব্ল্যাক হেয়ার, এবং তার মাথায় ছিল কালো চুল, শাইনি ব্ল্যাক হেয়ার, উজ্জ্বল কালো চুল। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং কালো মানে জ্বালাতনগ্রস্ত একটা চোখ ছিল, মানে তার চোখে যেন কিছু ঘুরতো সবসময়, মানুষে কিছু তোর একটা সমস্যা বা চোখটা কিছু খুঁজছিল এরকম। অ্যান্ড দোজ আইজ সার্চিং, ওই চোখগুলো কিছু খুঁজছিল। অ্যান্ড এলোকেড মেট মাইন্ড, এবং ওই চোখগুলো ছিল বাগবি। এলোকেড মানে যে কথাবার্তা বলতে ভালোবাসে, এখানে চোখকে এলোকেড বলা হয়েছে, মানে চোখ যেন কিছু বলতে চাইতো। মেট মাইন্ড, সেই চোখগুলো আমার চোখের সঙ্গে সাক্ষাৎ হলো। শি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার ধারে দাঁড়িয়েছিল। ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, আমরা কেউ কিছুই বলিনি। বাট কিন্তু হোয়েন শি মুভড অন, যখন সে চলে যেতে চাচ্ছিল, আই ফাউন্ড মাইসেলফ, আমি দেখলাম নিজেকে লিভিং মাই সিট, আমার সিট ছেড়ে যাচ্ছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, কামরার, আমাদের রেলের কামরার দরজার দিকে যাচ্ছি। অ্যান্ড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং নিচে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। লুকিং আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস দ্য টি স্টল, আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার আ স্মল ফায়ার, একটা কেটলি গরম হচ্ছিল ছোট্ট অল্প আলো আগুনের ওপরে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, কিন্তু ওই চায়ের দোকানের মালিক ট্রেনের কোথাও মানুষদের চা দিতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমাকে স্টলে, আমার পিছনে পিছনে আমাকে অনুসরণ করলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? সে বলল। দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব শক্ত। মেড অফ ফাইনেস্ট কেন, এবং সব থেকে ভালো বেতের তৈরি। নো আই সেড, না আমি বললাম, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি বাস্কেট চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, যেটা মনে হচ্ছিল একটা দীর্ঘ সময়। অ্যান্ড শি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি কি নিশ্চিত যে আপনি একটা বাস্কেট বা ঝুড়ি চান না? অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা দিন। আই সেড, আমি বললাম। আই টুক দ্য ওয়ান আই টুক দ্য ওয়ান অন টপ, আমি একটা দিলাম ওপর থেকে। অ্যান্ড গেভ হার আর রুপি, এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, মানে কোনো রকমে সাহস করেছিলাম তার আঙুলটা স্পর্শ করার। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই সে কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস, প্রহরী তার বাঁশি বাজালো। শি সেড সামথিং, সে কিছু বলেছিল। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লেঞ্জিং অফ দ্য বেল, কিন্তু এটা হারিয়ে গেল ওই জোরে জোরে শব্দে বেজে ওঠা বেলের বা ঘন্টার ধ্বনিতে। তাহলে ক্লেঞ্জিং মানে কি, জোরে 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 বেজে ওঠা। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের ফোঁস শব্দে। আই হ্যাড টু রান, আমাকে দৌড়াতে হয়েছিল। ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরার দিকে। দ্য ক্যারিজ শাটার্ড, ওই ট্রেনের কামরাটা নড়ে উঠল।
বা কেঁপে উঠলো অ্যাট জলটেড। এবং জলটেড মানে হচ্ছে হালকা একটু ঝাঁকুনি দিয়ে সামনের দিকে আগায় না ট্রেন প্রথমে ছাড়ার পরে, সেইটা। সরি। দ্য ট্রেন শাডার্ড অ্যান্ড জলটেড ফরওয়ার্ড। ট্রেনটা একটু কেঁপে উঠলো এবং হালকা ঝাঁকুনি দিয়ে সামনের দিকে আগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তার দিকে তাকিয়েছিলাম যেই প্ল্যাটফর্মটা পিছলে যাচ্ছিল। শি ওয়াজ অ্যালোন। সে ছিল একাকী। অন দ্য প্ল্যাটফর্মের উপরে। অ্যান্ড শি ডিড নট মুভ। এবং সে নড়ছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি স্মাইলিং। কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তাকে দেখছিলাম যত সময় না সিগন্যালের বাক্স আমাদের মাঝে এসেছিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। তারপর জঙ্গলতে স্টেশনটা হারিয়ে গেল জঙ্গলের মধ্যে। বাট আই কুড নট স্টিল সি আর স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম না যে, বাট আই কুড স্টিল সি, কিন্তু আমি যেন তখনও দেখতে পাচ্ছিলাম সে সেখানে একাকী দাঁড়িয়ে আছে। মানে এটা কবির একটা চিন্তা। I set up a awake for the rest of the journey. আমি জাগ্রত হয়ে জেগেছিলাম যাত্রার বাকি সময়গুলোতে। আই কুড নট রিড অফ মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। আমি ওই মেয়েটার মুখটাকে আমার মনের থেকে সরাতে পারছিলাম না। অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইস। এবং তার কালো তীব্র আবেগ ভরা চোখ। স্মাউল্ডারিং মানে হচ্ছে তীব্র আবেগ ভরা। বাট হোয়েন আই রিচড দেহেরা, কিন্তু যখন আমি দেহেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড। এই ঘটনাটা ঝাপসা হয়ে গেল। অ্যান্ড ডিস্ট্যান্ট মানে এই যে ঘটনাটা মেয়েটার সঙ্গে সাক্ষাৎ, ওটা ওর কাছে ঝাপসা হলো। অ্যান্ড ডিস্ট্যান্ট এবং দূরে চলে গেল এই ঘটনাটা। ফর দিস ওয়ার দ্য আদার অকুপাই মাই মাইন্ড। কারণ সেখানে তার আরও অনেক কিছুই ছিল যেগুলো তার মনকে ধারণ করেছিল। ইট ওয়াজ ওনলি হোয়েন আই ওয়াজ মেকিং রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। এটা তখনই ছিল আবার যখন আমি 2 মাস পরে আবার ওই ফেরার যাত্রা করছিলাম, তখন আমার মেয়েটার কথা স্মরণ হলো।